রেসিপি ব্লগস শেয়ার করছি। রান্নায় খুব একটা তো জানিই না, মানে জানিই না কিছুটা, তো একটা করে রটা লেখা শিখছি এরকম। সেরকম করতে গিয়ে আগের বার দুবার যখনই অস্ট্রেলিয়া এসেছিলাম স্যামন ফিশ খেয়েছিলাম, খেয়ে খুব ভালো লেগেছিল। তো কালকে কাউকে কিছু না বলে নিজে নিজেই মাছ কিনে নিয়েছিলাম। কত কি জানি না দেখে ওখানে যিনি সেল করছিল মাছটা, সেই তাদেরকে জিজ্ঞেস করলাম আমি ফার্স্ট টাইম খাবো বানিয়ে, কোনটা নেব কী না, সেই করতে করতে ভেবেই মাছটা নিয়ে নিয়েছিলাম। সকালবেলা উঠে বানিয়ে নিয়েছিলাম কিছু সিমুই, কিন্তু দেখতেই পাচ্ছ এক কুকার ভর্তি সিমুই হয়ে গেছে। কি না, আমরা দুজন মানুষ, কিন্তু সাথে আমরা আমাদের ওনারের জন্য একটু বানিয়েছিলাম দেবো বলে। কিন্তু বানানো ছিল চালের, বাঙালিদের চালের পায়েস, কিন্তু গোবিন্দভোগ চাল কালকে আমরা ইন্ডিয়ান স্টোরে পাইনি। সিমুই নিয়ে এসেছিলাম, মোটামুটি 1.5 লিটার ফুল ক্রিম মিল্ক দেওয়া ছিল, সাথে কিছুটা জলও দেওয়া ছিল, তাতেও এরকম অবস্থা হয়ে গেছে। 350 গ্রাম সিমুই তো সিমুইটা হয়ে গেলে আলাদা করে সরিয়ে রাখলাম, কারণ আমাদের ওনার দিদিরা ভেজ খায়, তো টাচ হলে অসুবিধা নেই, কিন্তু এক হাতে রান্না নয়। স্যামন ফিশটা ফ্রিজ থেকে বার করে নিয়ে ঠিক দেখতে এরকমভাবে রাখা ছিল, জাস্ট একটুখানি দেখো প্যাকেট থেকে কেটে বার করলাম, বার করার পর ঠিক এরকম হয়েছিল। দেখে বুঝে উঠতে পারছি না ছাল ছাড়ানো ছিল কি ছিল না। একটা বাটিতে আমাদের যেহেতু এখানে অটোমেটিক গরম জল, যেহেতু গিজার বা হট ওয়াটার একসাথেই আসে, তো গরম জলের সাইডটাতে গরম জল খুলে নিয়ে আমরা কিছুটা গরম ফুটন্ত টাইপের জল নিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম। কয়েকবারই ধুলাম, যেহেতু মাছটা ফ্রোজেন মাছ ছিল। দেখো এরকম দুটো পিস নিয়ে এসেছিলাম, এই একটা আর এই একটা, অল টুগেদার প্রায় $12 মতো পড়েছিল। তো ফিশের সাথে সাথে কালকে নেটে ঘেটে দেখলাম যে কিভাবে বানানো যায়। খুব ভিতরটা নরম তুলতুলে, কলকাতাতে যেহেতু তাপসী মাছ আনে, বা ইলিশ, কাতলা, পমফ্রেট, পাবদা, চিংড়ি এগুলোর আইডিয়া আছে, তো মাছটা নিলাম। মাছ ফ্রাই করতে পারি, মাছের গ্রেভি অল্প স্বল্প বানাতে পারি, কিন্তু ওই যেটা 5 ফোড়ন দিয়ে ঝোল বা যেগুলো হয় সেগুলো আমি অতটা পারি না। তো দেখলাম নেট ঘেটে কালকে যখন আমরা দোকানে গিয়েছিলাম তখন আমরা দেখলাম ইটালিয়ান এই হার্বস এনেছি, এই রসুনের মানে গার্লিক পাউডার এনেছি, এটাতে ছিল নুন, চিনি দিইনি আজকে রান্নাতে। আজকে আমরা দিয়েছিলাম ব্ল্যাক পেপার, সাথে দিয়েছিলাম হলুদ, শুকনো লঙ্কা, লাল মানে কাশ্মীরি মির্চ পাউডার, এই কটা ইনগ্রিডিয়েন্ট, আর বাটার, মেন উপকরণ যেটা বাটার। এটা কিচেনের টমেটো সস নয়, এটার মধ্যে আমাদের নুন রাখা থাকে। এই যে হলুদ গুঁড়ো, তারপরে নিয়েছিলাম কাশ্মীরি মির্চ, সাথে লাল লঙ্কার গুঁড়োর মিক্স পাউডার যেটা, সেটা, আর সাথে নিয়ে নেব ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা আলাদা করে রাখা ছিল, এই জন্য পরপর আমি সাজিয়ে রাখলাম যাতে দেখে এবং নিতে সুবিধা হয়। তো আমাদের জাস্ট ব্রেকফাস্ট শেষ হয়েছিল। আজকে ব্রেকফাস্টে বানানো ছিল স্যান্ডউইচ আর চা। তো খাওয়ার পরে দেখো পরপর জাস্ট দেখাবার জন্য, আর আমি গুগল সার্চ করে প্রচুর রিলস দেখলাম, ইনস্টাগ্রামে, ফেসবুকের রিলস ভিডিও সব দেখলাম যে স্যামন ফিশ রেসিপিটা কী। ফার্স্টবার যখন অস্ট্রেলিয়া এসেছিলাম, এখানে যখন খেয়েছিলাম, আমাদের ইন্ডিয়ান একজন দাদাদের বাড়ির কাছেই খেয়েছিলাম, তারা পুরো বাঙালি যেরকম মাছের ঝোল হয় স্যামন ফিশটা সেইভাবে বানিয়েছিল। তো সেই পেটি মাছ যেরকম খেলে লাগছিলো সেরকম, বাট ফিশটা যখন খেলাম তখন খেয়ে খুব সুন্দর টেস্ট লেগেছিলো, ভালো লেগেছিলো। আর একবার গ্রিল খেয়েছিলাম, সেটা তো মানে মুখে লেগে থাকার মতো গ্রিল স্যামন খেয়েছিলাম। আর আগের বার যখন এসেছিলাম তখন খেয়েছিলাম স্যামনের বিরিয়ানি, তো সেটা দারুণ ছিল। ছুরি দিয়ে কাটতে গিয়ে ছুরি স্লিপ কেটে যাচ্ছে, বড় ছোট ছুরি, কিন্তু ছুরি দিয়ে আমরা ওই মাছের পিছনটা কাটতে পারলাম না। দেখো এইভাবে ব্রেক করে করে 8টা করে পিস করলাম, কিন্তু অনেক জায়গায় দেখলাম গরম ফুটন্ত জলেই পিছনে ছালটা উঠে যায়, কিন্তু পেলাম না। প্রথমে এক এক করে ব্ল্যাক পেপার ডালা হলো। আমি যেহেতু এটা মাথা খাবো বললাম, তো প্রিয়াংশু ওগুলো দিচ্ছিল এক এক করে ইনগ্রেডিয়েন্টগুলো। ব্ল্যাক পেপার ভালো করে পুরো ভিতরে যেহেতু কেটে কেটে নিয়েছি, তার ভিতরে যাতে ঢোকে, প্রথম দিকে উপরটা লাগালাম, তারপরে সেম ওয়েতে বা পিছন দিকে লাগালাম, এবং বলা ছিল যে এটা লাগাবার পর 20 মিনিট ওয়েট করতে। তো ব্ল্যাক পেপার হওয়ার পরে যে লাল যে শুকনো লঙ্কা গুঁড়ো প্লাস কাশ্মীরি মির্চ দুটো মেশানো থাকে আমাদের, সেইটা দেওয়া হলো। সেটা দেওয়ার পর আমরা দিয়ে দিলাম, এরপরে হচ্ছে হলুদ দেব, নুন দেব, আর দেবো গার্লিক পাউডার, আর দেবো ওই হার্বসটা। আমাদের কাছে আজকে লেবু ছিল না, লেবু দেওয়া যায়, আমি লেবু যদিও নিজে পার্সোনালি খাই না বেশি, আমার দাঁতে খুব অসুবিধা হয়েছে ফিলিং থাকার জন্য, কিন্তু এই মাছটাতে লেবুটাও অনেকটা ইম্পর্টেন্ট কাজ করে। তো হলুদ যেরকম বাঙালি আমরা মাছ ভাজি সেরকম পাতি মাছ ভাজছিলাম।
কেননা আমরা নেটে দেখে দেখলাম দুবার বানানো হয়েছে মাছটাকে। যেহেতু প্রথমবার বানাচ্ছি, কখনো বানাইনি বা খাইনি, কোনো আইডিয়া নেই। এবার নুন দিয়ে দিলাম ভালো করে, দেখো ভিতরে ভিতরে আঙুল দিয়ে ঢুকিয়ে ঢুকে, যেহেতু ছালটা কেটে ভাত দিতে পারিনি, এতটাই শক্ত, তো নুনটাও দিয়ে দিয়েছিলাম আমরা সেভাবে। ভালো করে এবার ভালো করে হাতে করে ম্যারিনেট করলাম, সাথে একটু আমাদের এই যে এখানে অলিভ অয়েল আর ভেজিটেবল অয়েল খায়, তো আমরা ওই সাদা তেলই দিয়েছিলাম। জিনিসটা পুরো সাদা তেল বাটারে রান্না হয়েছিল। তো অনেকগুলো ভিডিও দেখার পর দেখলাম যে প্রথমে মাছটাকে ওটা সাদা তেলে ভেজে নিয়েছিল, তারপরে বাটারে ভাজছিল। প্রথমে ভাজলে কী হবে, মাছের গন্ধটা বেরিয়ে যায়, সেখানে সাদা তেলে ভালো করে একবার এপিট ওপিট করে ভেজে নিয়েছিল। কিন্তু আমরা যেহেতু আমরা মানে পিওর যারা মাছ খাই সেরকম মানুষ, সেজন্য আমরা ভালো করে মাছটাকে ফ্রাই করেছিলাম, যার জন্য ফলস্বরূপ দেখলাম লাস্টের দিকে মাছগুলো ভেঙে যাচ্ছিলো। নেক্সট টাইম যখন করবো হয়তো যেগুলো এবার ভুল হলো সেগুলো আর করবো না। তো দেখো ভালো করে মাখাবার পর এবার ওপিট করে দেখাচ্ছি, ও পুটে পুরো দেখো মনে হচ্ছে আঁশ আঁশের মতো, কিন্তু আঁশ নয়, ওটা ছালটা যেরকম আমাদের কাতলা মাছ বা রুই মাছের ছাল থাকে না, সেরকম ছালটা। সেখানেও ভালো করে হলুদ, নুন তারপর লাল মির্চ ওগুলো লাগিয়ে দিয়ে ভালো করে নিলাম, কারণ ওটা পরে আমাদের প্ল্যান আছে। যেহেতু এখন ছাড়াতে পারলাম না, দেখো পুরোটা মানে ছুরি এত নড়ে গেল, কিন্তু চাল ছাড়ানো গেল না। এখানে তো সে একটা ইলেকট্রিক বটির মতো দিয়ে ওরা কাটে। নেক্সট টাইম থেকে আইডিয়া রইলো যে পরের বার ওদেরকেই বলবো ছাড়িয়ে দিতে বা পিস করে দিতে, বা যেরকম কয়েকটা ভিডিওতে দেখলাম যে গরম জল দিয়ে ওরা পুরো ছড়ছড় করে সরিয়ে একদম শালটা উঠে গেছে সেরকম করে নেবো। তো প্রিয়াংশু বলে কোনো ব্যাপার নেই, যে যখন ভাজবো তখন আমরা সরিয়ে নেবো। তারপরে কি গ্যাসটাকে গরম করলাম আর একদিকে রেডি রাখলাম ভাত বসাবো বলে প্রেশার কুকারে। তার মাঝে কালকে রাতের ডালও ছিল। দেখো আমরা মোটামুটি 10 মিনিট হয়েছে, আর আমরা ভাবলাম দেখো 10 মিনিট ধরে এরকম রাখার পর হাতটা আরেকবার ধুয়ে নিলাম। তারপর আর 10 মিনিট আমরা ভাবলাম মানে মাছটাকে ঢেকে রাখবো। ভাতটাকে প্রথমে ভাবলাম করে নিই, তারপর ভাবলাম না, ভাত হতে তো যেহেতু প্রেশার কুকারে বেশিক্ষণ সময় লাগবে না, যখন আমরা সেকেন্ড টাইম মাছটাকে বাটারে ভাজবো তখন আমরা ভাতটাকে বসাবো। তো 10 মিনিট পর প্রিয়াংশু বলে একটু ইটালিয়ান হাফসও দিয়ে দিই ম্যারিনেট করার সময়, কারণ এরপরে আমরা 10 মিনিট আরও হয়ে গেছে, আর 10 মিনিট বাকিটা আমরা ঢাকা দিয়ে রাখবো। চলো মাছ বা এই হাফসগুলোকেও দেওয়ার পর একবার জাস্ট মাছগুলোকে আরেকবার ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে দেবো। এর উপরে প্রিয়াংশু একটু ব্ল্যাক পেপারও দিয়ে দিল। একবার ব্ল্যাক পেপার গুঁড়ো দিয়েছিলাম, কিন্তু এটা ব্ল্যাক পেপারটাও নিজে গুঁড়ো করে একটু দিয়ে দিল, যেহেতু লঙ্কাটাও খুবই কম দেবে। ব্ল্যাক পেপারে ঝাড়লাম তাও অল্প, তো ব্ল্যাক পেপার ওই জন্য দেওয়া হলো। হাত ভালো করে ধুয়ে ঢাকা দিলাম ভালো করে, কারণ মাছের একটা স্মেল তো থাকেই। এর মধ্যেই ছুরিগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, আর মাছগুলো কাটার চেষ্টা করেছিলাম, পারিনি। এইটাতে যেহেতু এই রেসিপিটাতে বাটার আর গার্লিকটাই মেন, তো অনেকগুলো রসুনকে কুচি কুচি করে কেটে নিলাম। প্রথমে 1 রাউন্ড কুচি করলাম, তারপরে গিয়ে আবার আরেকবার করে, দেখো এরকম এইটুকু নিয়েছিলাম, দেখলাম হবে না, অনেকটাই মাছ আছে, আরও বেশি করে কেটে এটাকে কুচি করে নিয়েছিলাম। এই যে 1 কুকার ভর্তি সিমই হয়ে গেছে, 1.5 লিটার দুধ, আর অত জলটাও পুরো টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছ। মানে কদিনে যে সিমই বানালাম ভগবান জানে। এর মধ্যে আমাদের যে ওনার দিদি, ওরা পড়লাম ভেজ। প্রিয়াংশুর হাত যেহেতু মাছের হাত ছিল না, ও আলাদা করে ওদেরকে দিয়ে এলো। এরপরে কি করলাম, যেহেতু 2টো স্যালমন ফিশ হয়েছিল, আমাদের কাছে 2টো প্যান ছিল, দুটোকেই গরম করতে দিয়ে দিলাম। প্রথমে আমরা হোয়াইট তেল আর অলিভ অয়েল দিয়ে এই প্যানগুলোকে গরম করে মাছগুলোকে প্রথমে 1 রাউন্ড ভেজে নেবো ঠিক করলাম। কড়াই দেখো তেলটা এদিক ওদিক চলে যাচ্ছে, যেহেতু দুটোই ননস্টিক, আমরা দুটো ঢাকার ব্যবস্থা করলাম। এবার একটা করে মাছ এক রকম করে ছাড়া हलो। दोनों ही सेम साइज का ही है। और ठीक है ना इसमें? हाँ हाँ भाई गरम मत तेल मिलाई ले देगा बस। वो बनता है पकेगा ना भाई।
এবার দেখতেই পেলে ঢাকা দিয়ে দিয়েছি দুটো মাছকে, কিছুক্ষণ পর একবার করে খুলে খুলে নড়ে দিলাম। আর এটা মাছে মাখানো ছিল, প্লেটটাকে আবার ধুয়ে রেখে দিলাম। তো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর একবার তুলে তুলে আমরা একবার করে দেখছি ঠিকঠাক হলো কি না। মোটামুটি 2 মিনিট হওয়ার পর পিছনটা ভালো করে ঢাকা দিয়ে করার পর আমরা আবার ফ্রন্টটাকে উল্টে দিলাম, মানে জাস্ট পুরো যেরকম ছিল তার অপোজিট করলাম। দেখো আমরা চেষ্টা করলাম প্রথমে, এবং সাথে সাথে একটু একটু করে যা प्लेट तो अंदर गिरा, तुम्हारे हाथ में तो नहीं गिरा, वो प्लेट गिरा किधर। তারপর আবার একটু করে অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে করছিলাম, কেননা ঠিক পুরো ভেটকি মাছের মতো পুরো ড্রপারের মতো অল্প অল্প করে তেল দিচ্ছিল, যাতে খুব ভালো করে জিনিসটা হয়ে যায়। অলরেডি খুব ভালো স্মেল আসছিলো, মাছের স্মেল তো স্মেলই আসবে, ভালো আবার কি মানে ভাজা মাছের যেটা আমাদের স্মেল সেরকম আমরা চামচ দিয়ে আর 2টো চামচকে ইউজ করে সব করছিলাম। তো আমাদের কোয়েশ্চেন হচ্ছিলো ভিতর অবধি ঠিকঠাক হবে কিনা, সেজন্য আবার ঢাকা দিয়ে দিলাম এবং সাইডগুলোর জন্য আমরা এক এক করে এটাকে উল্টে দিলাম। তারপর আমরা কিছুক্ষণ এই পাটটা রেখে আবার 2টো চামচ দিয়ে সাইডগুলো করলাম। তখন আর ক্যামেরা ধরার মতো হয়নি, কেননা ওটা ধরতে গেলে ক্যামেরাটা ধরা যেত না। এর মাঝে যে পাটটা হয়ে গেছিলো, প্রিয়াংশু আস্তে আস্তে করে এবার ছুরি দিয়ে, যেহেতু নরম হয়ে গেছে তো ছুরি দিয়ে ওর ছালটাকে সরিয়ে দিচ্ছিলো মাছের, আর শুধু মাছটাকে নিয়ে নিয়েছিল। নরম হয়ে গেছে বলে দেখো পুরো যেরকম আমরা ফিশ কাবাব খাই পুরো সেরকম টাইপের হয়েছিল। এবার ওই প্যানেরটা হওয়ার পর আমরা ভাবলাম এই প্যানেরটা আবার এইখানে ট্রান্সফার করে দেবো, দিয়ে ওটারও এরকম করে ছালগুলোকে পিছনে ব্যাক চালটাকে ছাড়িয়ে নেবো। আর এর মাঝে আরও দেখো একটা লঙ্কা চেরা আছে, আর এটা করে রসুন চিড়ে রেখে দেওয়া আছে। খুব ভালো স্মেল লাগছিলো। আর দেখো এবার এই প্যানে যেহেতু অলরেডি সাদা তেলটা একটু ছিল, তো সেইটাতে বাকি যেহেতু ওর ছালটা ওঠাবার পর ওর পিছনের যে পার্টটা আছে সেটা একবার একটু ফ্রাই করে নেওয়ার জন্য আমরা একটু কিছুক্ষণ কড়াই রেখে দিলাম। এর মধ্যে এবার একটা বড় কড়াই দিলাম, মানে একটা মাছ ছোট্ট বেড়া রান্না করতে আমরা 3বার মাংস নিয়েছি, কী করব প্রথমবার ট্রাই করছি। এত নেট ভিডিও ঘেটে ইন্ডিয়ান স্টাইল 7 ফিশ, বাঙালি স্টাইল কত কিছু দেখলাম, কত বড় বড় যারা ব্লগ বানায়, যারা ইন্ডিয়ার বাইরে থাকে, কেউ সিঙ্গাপুর, কেউ ইউএস, কেউ সুইডেন, যারা থাকে সবার কখনো কখনো দেখেছি 7 ফিশ বানাতে। প্রত্যেকের ইয়েতে গিয়ে কালকে থেকে আমরা সার্চ করে এটা দেখলাম। মন কথা হচ্ছে যেটা বুঝলাম, এবার একটা কড়াইয়ে ভালো করে বাটার দিতে হবে। প্রথমে ওইটুকু বাটার দিয়েছি, সেই বাটারে কিচ্ছু হবে না, আরও বাটার দিতে হলো। পুরো জিনিসটা বাটারেই হয়। একদিনের জন্য অতটা বাটার খাওয়া ঠিক আছে, ডেলি নয়। এই বাটারটা আমরা ইউজ করেছিলাম। এবার এই রান্নাটা পুরো বাটারেই হবে। বাটারের সাথে যে চপ করে রাখা অনিয়নটা ছিল, অনিয়ন প্রথমে চিলিটা দেওয়া হলো, অনিয়ন দেওয়া হলো, আর তারপরে একটু হার্বস দেওয়া হলো, দিয়ে ভালো করে কিছুক্ষণ, এসে তো আর তেল না যে ফোটাতে হবে, কিছুক্ষণ গরম হয়ে গেলে তারপরে এক এক করে দেখো একটুখানি ঘোলাটে হয়ে গেছে। প্লাস এটা যেহেতু পিওর বাটারে ঘি আছে, কিন্তু ঘি দিইনি আমরা, এটা বাটারে বানাচ্ছি। তো একটা হালকা একটু মানে স্মেল উঠছে পুরো বাটারটার, তখন আমরা অনিয়নটা দিয়ে দিলাম ভালো করে। মনে হচ্ছে যে ঠিকঠাক আসছে তো নাকি এখনও বাটারটা আর একটু হিট হবে, বুঝতে পারছিলাম না প্রথমে। তো এক এক করে আমরা বাটারটার উপর এবার চপ অনিয়নগুলো দিয়ে দিলাম। অনিয়ন দেওয়ার পর একটু স্পুন দিয়ে নাড়াতে একটু হার্বসগুলো এবার দিয়ে দিলাম। হার্বসগুলো দিলে কী হলো, খুব সুন্দর একটা কি গার্লিক ব্রেডের মতো যেরকম স্মেল হয় না, বাটার, অনিয়ন আর হচ্ছে হার্বসের যে স্মেলটা খুব সুন্দর লাগে, সেটা দিলাম। আর এখানে ওই মাছগুলো তুলে আমরা তখন এই প্যানে রেখে দিয়েছিলাম, সেগুলোকে এক এক করে দিলাম। এই অবধি মাছগুলো দেখো পুরো ঠিকঠাকই ছিল, কিন্তু আমাদের বাটারটা মনে হয় আরও একটু বেশি দিলে ভালো হতো, যাতে যখন একটা দেখছিলাম প্রচুর ওরা বাটার দিয়েছিলো, অত বাটার মানে প্রায় হাফ কড়াইয়ের ওপর বাটারই দিয়েছিলো। মনে হলো অত বাটার দিয়ে কী হবে, সেই জন্য যখন বাটারটা একটুখানি দেওয়ার পর অনেকক্ষণ আমরা নড়িয়েছি, হয়তো একটু মাছগুলো ভেঙে গেছে। আর বানানো ছিল কালকে রাতের ডাল, সেটা দেখো ঝুরঝুরে হয়ে গেছে, কারণ এত সফট মাছটা আঙুল দিলেই ফেটে যাচ্ছে, এত নরম। তো কিছু নয়, জাস্ট একটু ঢেকে রাখলাম, একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে। গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পর একটুখানি গার্নিশিংয়ের জন্য বাসেল পাতা বা কিছু একটা হার্বস দিতে পারো। আমি এখানে ধনেপাতা নিয়েছিলাম, এখানে ধনেপাতার প্রচণ্ড দাম, তাও আমরা অল্প করে সমস্ত কিছু লাস্টে গার্নিশের জন্য একটু ধনেপাতা না দিলে ঠিক মন ভরে না, ধনেপাতা দিয়ে এইবার একটুখানি ঘি 1 স্পুন মতো দিয়ে দিয়েছিলাম। বাঙালি তো সেই রকম জন্য একটুখানি ঘি টাইপের একটু উপর থেকে যে স্মেল ছড়ানোর জন্য দিয়ে দিলাম, কেননা পুরো বাটারটাই টেনে নিয়েছে। তো আর কি, 1 স্পুন ঘি আর ধনেপাতা দিয়ে আবার একটুখানি ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ।
যেহেতু ভাবলাম ভাতটাকে নামিয়ে নিই, ভাতটাও এর মধ্যে হয়ে গেছিলো, দিয়ে ভাতটাকে নামিয়ে নিই, দিয়ে একসাথে প্লেটে নিয়ে নেবো। তো চলো কিছুক্ষণ 2-5 মিনিট ঢেকে নেওয়ার পর কীরকম দেখতে হলো ফাইনাল লুকটা দেখাবো। জাস্ট বাটার আর এটা দিয়ে গ্যাসটাকে আরেকবার অন করে নিয়েছিলাম, বাটারটা যেহেতু দিলাম তাহলে কাঁচা কাঁচা স্মেল আসবে, ঘিটা যেহেতু দিয়েছিলাম তাই জন্য একবার অন করে একটু এপাশ ওপাশ করে নিয়েছিলাম। দেখো সে ঝুরঝুরে আলু ভাজার মতো একটু ভেজাই হয়ে গেছে, অনেকগুলো ফিশ ভেঙে গেছে, বাট স্মেল খুব ভালো লাগছিলো। মাছের স্মেল লাগলেও সেই চিলি বলছি মানে ফিশের যে কাবাবের স্মেলগুলো হয় সেরকমই লাগছিলো। এটা পুরো মেন কোর্স হিসেবে খাওয়া যাবে না, এটা তোমার স্টার্টার হিসেবে খুব ভালো হবে। তো অনেকে তো অনেকভাবে বানায়, আজকে এরকম বানালাম প্রথমবার, যেহেতু স্যামন ফিশ খাওয়ার খুব ইচ্ছে রইলো বা ইচ্ছে ছিল। তো ওই কি ঢাকা দিয়ে রাখার পর তারপরে ফাইনাল লুকটা এবার তোমাদের দেখাবো। 3, 2, 1 এটা হচ্ছে ফাইনাল লুক। এরকম মাছটা দেখতে হয়েছিল, এটা দেখে মনে হচ্ছে পিছনে ছালটা ছড়েনি, তা নয়, এটা মাছটা ওরকমই ছিল। এটা পিসটা মাঝখান দিয়ে কাটা থাকলেও জয়েন্ট রাখা ছিল, সেই জন্য এটা এরকম অতটা বড় লাগছে, কিন্তু স্মেল খুব ভালো লাগছিলো। এবং পরেতে যখন খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো, খাবারটা ভালোই লেগেছিলো। আর কালকে রাতের ডাল, আজকে ভাতের মধ্যে আলু পোস্ত ছিল, আর কালকে সকালে চাটনি বানানো ছিল, বর্তমানে বেবি পিসি স্টাইল চাটনি জিন্দাবাদ, এখানে খুব সবাই খুব পছন্দ হয়েছে, ওই চাটনিটা ভালো লাগছে জেলি জেলি। আর লাস্টের উপরে ঘি বাটারের মিক্সটা একটু উপরে দিয়ে দিলাম। দেখো মানে নিমিষের মধ্যে এটা খুব ড্রাই হয়ে গেল এই আইটেমটা, কিন্তু খাওয়ার সময় সত্যি খুব ভালো লেগেছিলো। এই ছিল আজকে আমাদের লাঞ্চ। চল আমরা এখন লাঞ্চ করতে যাব। আর এই হলো ফাইনাল স্যামন ফিশের লুক। ট্রাই করো, আরও ভালো কিছু জানলে কমেন্টে জানিও। সবাই খুব ভালো থাকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো হাসি খুশি ব্লগ নিয়ে। টাটা বাই, মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স। রাত পোহালেই যিশুর জন্মদিন, সবাই খুব ভালো করে কাটিও। রেড ড্রেস, টুপি, সান্টা ক্লজের টুপি সব কিছু পরো, সবাই আনন্দ করে কাটিও। সারা নতুন বছর খুব ভালো কাটুক, বছরের এই কটা দিনে যেন সবার খুব ভালো যেন এই প্রার্থনা করি।